রসুল্লাহ লিখে দেওয়া আছে। মন্ত্রী পরিষদ যেখানে মিটিং করে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়া আছে। কালেমা খচিত দেয়া, কালেমা খচিত ফটো, কিন্তু সেখানে কি কালেমার আদর্শ পুরোপুরি বাস্তবায়িত আছে? তাহলে জাহের আছে, বাতেন নাই। আবার কোথাও এমন বাতেন আছে কিন্তু জাহের নাই। যেমন আমরা যে মসজিদে নামাজ পড়লাম, কালেমা ভিত্তিতেই তো পড়েছি, মানে কালেমা বাদ দিয়ে পড়েছি। আমাদের নামাজও কালেমার অংশ, আমাদের দিনও কালেমার অংশ, আমাদের তেলাওয়াত কালেমার অংশ। অথচ অনেক মসজিদে কালেমা হয়েছে ডাইরেক্ট লেখা নেই, উপরে লেখা নেই, কিন্তু যে আচরণ হচ্ছে, যে আমল হচ্ছে, সেটা কালেমা প্রতিনিধিত্ব করছে। কালেমা পতাকা উড়ানো ফরজ না, কালেমা খচিত পতাকা উড়ানো ফরজ না, কালেমা খচিত পতাকা উড়ানো ওয়াজিব না, সুন্নত না, তবে বৈধ। কিন্তু কালেমার পতাকা, মূল কালেমার প্রতিনিধিত্বকারী পতাকা প্রতিষ্ঠা বিধান করা ফরজ। পার্থক্য বুঝতে পারছেন? কালেমা খচিত পতাকা উড়ানো বিধান করা ফরজ না, কিন্তু কালেমার পতাকা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হবে আর ইসলামী রাষ্ট্রের পতাকা উঠবে, এটা হলো অবশ্যই ফরজ, এই বিধান করা সকলের জন্য। তাহলে এখন বাংলাদেশে যেটা হচ্ছে, বিশ্বকাপে অনেক দেশের পতাকা মানুষ উড়াচ্ছে, ব্রাজিল, আর্জেন্টিনা, অনেকে ভাবছে এটা কাউন্টার দেওয়া দরকার, অর্থাৎ কাফের মুসলিমদের পতাকা উড়াও না, অন্তত ইসলামের আদর্শ বহন করে এরকম কোনো পতাকা উড়াও। এই নিয়মে কেউ যদি কালেমা খচিত পতাকা উড়ায় তো দোষের কিছু নেই, কারণ তার নিয়ত সেখানে শুদ্ধ। নিয়ত হলো যে বড় কাফের দেশের পতাকা উড়ছে, আমি কালেমা লেখা পতাকা উড়াই দিলাম। তবে এক্ষেত্রে যেহেতু সুযোগ সংস্থানের অক্ষেত্রে বসে থাকে, কিছু মিডিয়া, বড় মিডিয়া, কিছু গোয়েন্দা সংস্থা, এজেন্সি, এদের কাজে কোনোভাবে একটা জঙ্গি ট্যাগ লাগানো যায় কিনা, বুঝেরা জঙ্গি বা বাংলাদেশের জঙ্গিরা আমদানি হচ্ছে, কারণ এগুলো বোঝালে ওদের ধান্দা করা সহজ। যদি বোঝাতে পারে বাংলাদেশে আইএস ঢুকে গেছে, বাংলাদেশে আল কায়েদা ঢুকে গেছে, তাহলে আমেরিকার বোঝাবে আমাদের একটু হেল্প করো, আমাদের অধিকারে একটু উদ্যোগ করো, আমরা ওদেরকে শেষ করে দিচ্ছি, কিন্তু পয়সা পাতি আমাদেরকে দাও, আপনার টাকাটা নিশ্চিত করো। এটা সরকারের জন্য ঝামেলা, প্রশাসনের জন্য ঝামেলা এবং জনগণের জন্য ঝামেলা। এজন্য পতাকা উড়ানোর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখলে ভালো, যাতে করে করার চান্স না পায়। কারণ কালেমা যে কোনো রঙের উপরেই লেখা যায়, সাদার উপর লেখা যায়, কালোর উপর লেখা যায়, সবুজের উপর লেখা যায়, নীলের উপর লেখা যায়। এই বাংলায় একসময় কালেমার পতাকা ছিল, জানেন? এই বাংলায় সুলতানি আমলে বাংলা অঞ্চলে যে পতাকা ছিল, নীল ব্যাকগ্রাউন্ডের উপর কালেমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সঙ্গে ছিল চারটা। তাহলে আমাদের অতীত ইতিহাস, আমাদের ঐতিহ্যও কিন্তু কালেমা ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা বা কালা ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল নীল। এখন যদি কেউ সেটা উড়ায় তাহলে ইতিহাস চর্চা হবে, যে আমরা আমাদের ইতিহাসকে ভুলেই নাই, ইতিহাসকে স্মরণ রেখেছি। আর বাংলা নামটাই তো এসেছে সুলতানি আমল থেকে। এমনকি কেউ যদি লাল সবুজের পতাকার মধ্যে কালেমা লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন জঙ্গিদের পক্ষে আপনি তো লাল সবুজের পতাকার মধ্যে কালেমা লিখেছেন, অর্থাৎ ইসলাম এবং দেশপ্রেম দুটোকে একসঙ্গে আপনি আগলে রাখছেন, এটা বোঝাচ্ছেন। যার কারণে চেতনা থাকা ভালো, কিন্তু অন্যরা যদি সুযোগ না পায়, এক দেওয়ার সুযোগ না পায়, এটা তো সচেতন থাকা ভালো। এবং কালেমা খচিত, কালেমা লেখা পতাকা উড়ানোর চাইতেও কালেমার শাসন প্রতিষ্ঠা করে সেই পতাকা উড়ানো, সেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীর পতাকায় কালেমা লেখা ছিল, কালেমার শাসন ছিল। এখন আমরা কালেমা লেখা পতাকা উড়ালাম, কালেমার শাসন প্রতিষ্ঠা করতে পারলাম না, তাহলে কি হলো? খালি উপর দিয়ে পিঠা,